আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমি আজকে রান্না করব ছোলার ডাল দিয়ে মুরগির ঘিলাকুল যে বেঁচে যাওয়া যেগুলো থাকে ওগুলো দিয়ে। তো প্রথমে দিয়ে দিচ্ছি হাঁড়িতে তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে। তারপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটার সাথে নাড়াচাড়া দিতে হবে। আর পেঁয়াজের সাথে মশলাগুলো দিয়ে ভাজা করলে খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো স্পেশাল একটা মশলা, শাহি মশলা। তারপর পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আমরা সবাই জানি মশলা ভালো কষানো হলে রান্নাটাও অনেক মজার হয়। তো এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আগে কেটে ধুয়ে রাখা ঘিলা কলিজাগুলো, খুব সুন্দরভাবে আমি ধুয়ে রেখেছিলাম। তো এই তো সবগুলো ঘিলা কলিজা একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। এতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যেন প্রতিটা মাংসের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। কত সুন্দর কালার চলে আসছে, তাই এখন এটাকে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব, মানে কষিয়ে নেব। তো এই তো সুন্দরভাবে এটা কষানো হয়েছে। এখন এটাকে নাড়াচাড়া দিতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়, একটু খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে মশলাগুলোর সাথে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন মিশে যায়। খুব সুন্দরভাবে আর নাড়াচাড়া দিয়ে এটাকে আমি আরেকবার ঢেকে দিয়ে আরেকটু কষিয়ে নিব। তো এই তো আরেকবার কষিয়ে নিলাম, এটাকে আরেকবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে, দেখতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায়। তারপর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আমার আগে থাকতেই ধুয়ে রেখেছিলাম ছোলার ডালগুলোকে। এখানে আমি এক বাটি ছোলার ডাল দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আমি এখানে এক বাটি দিয়েছি। তো এটার সাথে ছোলার ডালগুলোর সাথে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলোর সাথে ছোলার ডালগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর এটাকে আমি আরেকবার ঢেকে দিয়ে দিব আর একটু কষিয়ে নিব। তারপর এটাকে আরেকবার নাড়াচাড়া দিতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়, সেটার আবার খেয়াল রাখতে হবে। এটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে রান্না করতেছি, মানে এটা যত ভালো কষাবেন রান্নাটা ততই ভালো হয়। আর ছোলার ডাল তো একটু শক্ত থাকে, সেজন্য এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যদি এটাকে পাতলা রান্না করতে চান তাহলে পানিটা একটু বেশি দিতে হবে, আর যদি ঘন পছন্দ করেন তাহলে আপনার পছন্দ মতো পানি দিতে হবে। তো এখানে আমি পানিটা একটু বেশি দিয়েছি, দেখতে পাচ্ছেন। পানিটা বেশি দেওয়ার কারণ হচ্ছে ছোলার ডাল সহজে সিদ্ধ হতে চায় না, সেজন্য পানিটা একটু বেশি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। তারপর এটাকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব, পানিটা যেন শুকিয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, পানিটা শুকিয়ে অনেকটাই ঘনত্ব হয়ে আসছে, কমে আসছে। তো এখানে পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, মানে যদি বেশি ঝোল খান তাহলে ঝোলের মতো রাখতে হবে, আর যদি একটু পরিমাণে কম চান তাহলে ভালো করে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। তো আমি পানিটা জাল দিয়ে খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি, ঘনত্বটা খুব সুন্দর চলে আসছে। আমি একটু পাতলাই রাখবো। তারপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি শুকনো জিরের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাটা আপনাদের কাদের পছন্দ, কারা কারা এই রান্নাটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।